নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা আমাকে মূলত কমেডি ভিডিও বানাতে দেখেছো, ফানি ভিডিও বানাতে দেখেছো, কিন্তু আজকে আমি একটা বিশাল সিরিয়াস একটা টপিককে নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চলেছি, সে জন্তু না জানোয়ার, আমি এটাই বুঝতে পারছি না। তাকে যদি জন্তু আর জানোয়ারের সাথে তুলনা করা হয়, জন্তু আর জানোয়ারটাকেই ছোট করা হবে। নাম তার সুদীপা চ্যাটার্জি, জি বাংলায় এসে গরুর কোপ্তা রান্না করা শেখাচ্ছে। গরু মাংসের কোফতা দেখিয়ে দিচ্ছি। এখানে গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। দেবো না। উফ, কি ভালোই না হয়েছে গো। বেরেস্তা পড়বে হবে না, হ্যাঁ তা কি হয়, এটা জাস্ট লাস্টের দিকে দেবো আমি বলে। এটা হচ্ছে নিজে একটা ব্রাহ্মণ হয়ে লজ্জা করে না, লজ্জা করে না, নিজে একটা ব্রাহ্মণ হয়ে আপনি গরু রান্না করা শেখাচ্ছেন। মানে লজ্জা, লজ্জা, সনাতন ধর্মের একটা লজ্জাই নেই, একটা ব্রাহ্মণ সমাজের লজ্জাই নেই। যে কিনা নিজের ছেলের পৈতে হওয়ার সময় নিজের ছেলেকে সোনার পৈতে করিয়েছিল, আর সে কিনা আজকের গরু রান্না করা শেখাচ্ছে জি বাংলা চ্যানেলে এসে। গরু মাংসের কোফতা, বাট এই কোফতাটা গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। উফ, কি ভালোই না হয়েছে গো। এইবার আমাদের এটা কমপ্লিট। এটাতে কোনো তেল দেবে না না মাখানোর সময়? না, কোনো দরকার নেই। ড্রাই থাকবে। এখান থেকে খেয়ে ফেলবো। না না, আমি এটা দেবো না। মানে এরা কিছু টাকা বা পয়সার জন্য নিজেরাও বিক্রি হয়ে যাচ্ছে এবং সনাতন ধর্মকে পুরো খালের জলে ফেলে দিচ্ছে। আপনারা ভালো করে চিন্তা করে দেখুন, এপার বাংলা ওপার বাংলা সবাই জি বাংলা রান্নাঘর শোটা দেখে, আর ইনি কিনা গরু রান্না করা শেখাচ্ছে, গরুর কোপ্তা কেমন ভাবে রান্না করা হয় সেইটা শেখাচ্ছে। মানে আমাদের ইমোশনালের সাথে বারবার আঘাত করছে এরা। কেন ভাই, কেন বারবার, কেন আমাদের ইমোশনালের সাথে আঘাত করবে তোমরা? কই অন্যের ইমোশনালের সাথে আঘাত করতে পারো না তো? জানে করলেই তোমাদের একদম কেটে রেখে দেবে। আমি কোনো ধর্ম নিয়ে কথা বলছি না, যেটা ফ্যাক্ট সেটাই আমি বলছি। আমাদের ইমোশনের সাথে বারবার প্রতিনিয়ত আঘাত করে এইসব মানুষগুলো। গোমাতা, গরু, এগুলোর প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা জড়িয়ে আছে, আর এই ভালোবাসার ওপরেই এরা বারবার আঘাত করে, বারবার আঘাত করে। শুনেছি নাকি তুমি নাকি তোমার ছেলের পৈতের সময় নাকি বড় সোনার পৈতে দিয়েছিলে। কিসের জন্য দিয়েছিলে গো? এইটার জন্য? কেমন করে গরু হত্যা করে, গরুকে কেটে কুচি 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 মাংস করে কেমন করে জি বাংলা রান্নাঘরে রান্না করতে হয়, কিমা করতে হয়, গরুর কোপ্তা করতে হয়, এইটার জন্য দিয়েছিলে তুমি? যে সনাতন ধর্মের মানুষ ওই গো হত্যা করে সেটাকে কেমনভাবে রান্না করে খেতে হয় এইটা শেখায়, তার থেকে বড় পাপী আর কেউ হয় না। কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে, একটা কথা মনে রাখো, কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। কিছুদিন অপেক্ষা করার, কিছুক্ষণ অপেক্ষা করো, কর্ম তোমার পিছু ছাড়বে না, কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। কারণ আমাদের সনাতন ধর্মের সব শাস্ত্রের, প্রতিটা শাস্ত্রে বলা হয়েছে যে গো হত্যা করবে, যে গো মাংস ভোজন করবে, যে গো মাংস বিক্রি করবে, তার বারবার করে ব্রহ্মা হত্যার পাপের কথা বলা হয়েছে। কিন্তু একটা ভালো খবর আছে, জি বাংলা থেকে সুদীপা চ্যাটার্জিকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দিয়েছে। মানে আর জি বাংলা রান্নাঘরে সুদীপা চ্যাটার্জিকে দেখা যাবে না। এই কারণে জি বাংলা টিমকে আমার অনেক 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 ধন্যবাদ রইল, বুক বড় ভালোবাসা রইল, ধন্যবাদ রইল এই কাজটা করার জন্য। আর শুধু সুদীপা চ্যাটার্জিকে নয়, এরকম সুদীপা চ্যাটার্জির মতন যেসব মহিলাগুলো রান্নাঘরে এসে গো হত্যা করে রান্না করবে, তাদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। কারণ এইসব মহিলাদের কাছ থেকে আমরা কোনো রকমের রান্না বান্না শিখবো না। খেয়ে ফেলবো। না না, আমি এটা দেবো না। উফ, কি ভালোই না হয়েছে গো। খুব সুন্দর, খুব সুগন্ধ। খাও খাও, ভালো করে খাও, একদম ঠুসে ঠুসে খাও, একদম ঠুসে ঠুসে খাও। মানে সুগন্ধটা পায় কোথা থেকে ভাই? গো মাংস থেকে এটা সুগন্ধটা পায় কোথা থেকে? মানে আপনারাই বলুন, এই কাজটা কি একদম ঠিক হয়েছে? তো আজকের ভিডিওটা এতটাই। নমস্কার, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, হরে হরে, গৌর নিতাই, রাধে রাধে।